অনেক বান্দা আছে এই মজলিসটার মধ্যে বাবা নাই। আমার মসজিদে প্রায় সময় শুক্রবারে আমার সামনে গিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, একটু দোয়া করবেন। গত বছর ঈদের নামাজ পড়ানোর আগে আগে একটা কবরের সামনে একটা সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি যখন চলে গেলাম ডাক দিয়া বললাম, ব্যাপার কি, আপনি কেন কাঁদতেছেন? সন্তানটা ডাক দিয়া বলে, হুজুর তাকায় দেখেন আমার সামনে তিনটা কবর দেখা যায়, একটা কবর আমার মার কবর, একটা কবর আমার বাবার কবর। হুজুর গত বছর এই ঈদের সময় আমি যখন বাড়িতে থাকলাম, আমার মাটা ফজরের নামাজটা আদায় কইরা সুন্দর সুন্দর নাস্তা বানাইয়া আমাকে ডাক দিল। আমি আমার মা আমার ভাইগুলো সহ একত্রে হইয়া একত্রে থাকিয়া আমার মার সুন্দর খাবারগুলো আমরা ভক্ষণ কইরা আমরা ভাইগুলো সহ সবাই মিলা বাবা সহ একসাথে আমরা গিয়ে ঈদের নামাজ আদায় করলাম। ও হুজুর গো, আজকে ফজরের নামাজ আদায় করার পর বারবার আমি ঘরের দিকে তাকাই, ও হুজুর আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই গো হুজুর, ব্যাপার বুঝলাম না। আজকে তো এত সুন্দর কইরা আমাকে কেউ ডাক দেয় না, এত সুন্দর রান্না কইরে কেউ আমারে ডাক দেয় না। হুজুর এই যে সামনে দেখতেছেন দুইটা কবর দেখা যায়, এই দুইটা কবর একটা আমার মার একটা বাবার। কত বান্দা আছে বাড়িতে যাওয়ার আগে আগে কবর সামনে চলে যাবে। এর থেকে করুণ দৃশ্য আর কি হতে পারে? মার কবর সন্তানের সামনে, বাবার কবর সন্তানের চোখের সামনে। সন্তান মনে মনে চিন্তা করবে, আহারে এই মাটা আমার সামনে, এই মাটা আমাকে কোলে নিয়ে কত আদর করত, বাবাটা কত আদর করত, আজকে আমার মার কবরের সামনে দাঁড়ায় আছি। এই জন্য বলতেছি যুবক ভাইরা, যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহর কসম কইরা বলি, মা বাবারে কোনোদিন বান্দা কষ্ট দিবা না। মা বাবারে যদি কষ্ট দাও বান্দা, দুনিয়াতেও তোমার কষ্ট, আখিরাতেও তোমার কষ্ট, শাস্তি হয়ে যাবে। নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতারে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতারে নারাজ করার মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি নবী, আমি জানতে চাই। নবী ডাক দিয়া বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহর হক, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে হাদিসের মধ্যে সাহাবী আবার প্রশ্ন করলেন, আইয়ুল আমালি, আবার প্রশ্ন করলেন নবী গো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী 2 নম্বরে তারপর কোনটি? নবী বললেন বিররুল ওয়ালিদাইন। এখানেও বলেছেন পিতামাতার খেদমতের কথা। সুবহানাল্লাহ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী আমার, আমি আবার জানতে চাই গো নবী 3 নম্বরে কি? নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বরে বলেছেন। একটু পানি। এখানে বোঝার বিষয় হলো, আল্লাহর হক ইবাদতের পরেই কিন্তু আল্লাহ পিতামাতার কথা নিয়ে আসছেন। কেন আনলেন পিতামাতার কথা? অবশ্যই পিতামাতা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? যাই হোক, বলতেছিলাম সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা পিতামাতার সাথে সৎ ব্যবহার তোমাকে করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার জীবদ্দশায়, তুমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার মা অথবা বাবা বৃদ্ধ হয়ে যায়, অথবা দুজনের যে কোনো একজন জীবিত থাকে, এমত অবস্থায় তারা বৃদ্ধ হয়ে গেছে, উফ, তোমরা উফ শব্দটা, ফালা তা উফ শব্দটা তোমরা বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, তোমরা উফ শব্দটা তাদের সামনে ব্যবহার করতে পারবা না। কারণ বান্দা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের মস্তিষ্ক, তাদের মেধাটা
ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তখন মাঝে মাঝে আবল তাবল পেঁচাল পারে। ওই অবস্থায় আপনি আমি যদি যুবক থাকি, ওই অবস্থায় পিতা মাতার সামনে যদি উফ শব্দটা বলে ফেলি, মা কষ্ট পেয়ে যাবে, বাবাটা কষ্ট পেয়ে যাবে। আর মা মনে মনে চিন্তা করবে, আমি মা এই সন্তানটার জন্য কত রাত ঘুমাই নাই, আমি মা এই সন্তানটার জন্য কত কষ্ট আমি সহ্য করলাম। আমি যখন যুবক ছিলাম, আমি যখন যুবতী ছিলাম, আমার সন্তানটা তখন ছোট ছিল, কত রাত আমি সন্তানের জন্য ঘুমাই নাই। আজকে আমি বৃদ্ধা হয়ে গেলাম, আজকে আমার আচরণ দেখে আমার সন্তান আমার সামনে বিরক্ত বোধ প্রকাশ করতেছে। মা এমন অবস্থায় যদি মালিকের দরবারে বদদোয়া না দিয়ে একটু কষ্ট অনুভব করে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বলে, বান্দারে তোর মা বাবার সামনে কোনোদিন উফ শব্দ বলতে পারবি না। ওয়ালা তানহারহুমা, ও বান্দা খবরদার খবরদার খবরদার, ওই মা বাবারে কোনোদিন বান্দা ধমক দিয়ে কথা বলবা না। ওই মা বাবার সামনে যদি তুমি আমি ধমক দিয়ে কথা বলি, মা বাবা যদি কষ্ট হয়ে যায়, বান্দা খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম কইরা বলি, মা বাবার কষ্টের মাধ্যমে আমার আল্লাহ নারাজ হয়ে যায় বান্দা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বান্দা, পিতা মাতাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যায়, আবার এই পিতা মাতাকে খুশি করার মাধ্যমে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলে, বান্দা খবরদার, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়া কথা বলতে পারবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে পিতা মাতার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে কথা বলার দরকার আছে নাকি নাই? সুন্দরভাবে কথাবার্তা পিতা মাতার সাথে বলা লাগবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, 5 নাম্বার আদেশ আল্লাহ সন্তানকে দিয়া বলতেছেন, বান্দা পিতা মাতার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে কথাবার্তা তোমাকে বলতে হবে, মাথা নত করে দিতে হবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বেশি বেশি কইরা পড়ো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বলেন, আমি মানুষকে পিতা মাতা সম্পর্কে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার সম্পর্কে আমি আল্লাহ মানুষকে ওসিয়ত কইরা দিলাম। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানে আল্লাহ মার কথা বলতেছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানের মাতা কষ্টের পর কষ্ট সহ্য কইরা কইরা পেটের মধ্যে ধারণ করছে। ঠিক কিনা বলে? ও যুবক ভাইরা, মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, আল্লাহ বলেন, বান্দারে তোর মা তোরে কষ্টের পর কষ্ট সহ্য কইরা পেটের মধ্যে ধারণ করছে। ও যুবক ভাই, তুমি আমি ওই মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, মায়ের পেটের মধ্যে বান্দা থাকা অবস্থায় মা কত কষ্ট সহ্য করেছে। আস্তে আস্তে সন্তান বড় হয়, মার পেটের মধ্যে সন্তানটা ধীরে ধীরে বড় হয়। মা কিছুক্ষণ পর খাবার খেতে পারে না, মার ভিতরে একটা বমির ভাব চলে আসে। মা এবার খাবারের প্লেটটা সামনে নিয়ে হাজির। মা মনে মনে চিন্তা করে, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। মা এবার 2 লুকমা খাওয়ার জন্য সন্তানটার মা প্লেটটার সামনে নিয়ে যখন হাজির হইয়া অল্প কিছু খাবার মা ভক্ষণ করলো, সঙ্গে সঙ্গে মা বমির ব্যথা, বমির ভাবের কারণে মা তখন আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরেও খেতেও পারলো না। মা প্লেটটা দূরে সরাইয়া ঘরের কিনারায় গিয়া মা এবার কান্না করতেছে। হঠাৎ করে সন্তানটা পেটের ভিতর থেকে এমন জোরে জোরে লাথি মারলো। ও যুবক ভাই, তুমি আমি ওই মায়ের পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরেছিলাম। একদিক থেকে মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, অপর দিক থেকে মা আপনার আমার লাথির ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা এবার ঘরের
কিনারায় তারা দাঁড়ায় মা কান্না করে, শাশুড়ি মা দৌড়াইয়া চলে যায়। শাশুড়ি মা ডাক দিয়া বলে, ও বৌমা আমার তোমার কাছে জানতে চাই, সকালবেলাও তুমি মনোযোগ সহকারে খেতে পারলা না, সকালবেলাও তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারলা না। ও বৌমা জানতে মনে চাই কি এমন হয়েছে, আমার সন্তানটা তোমাকে বড় আঘাত দিয়েছে নাকি? বৌমা ডাক দিয়া বলে, ও শাশুড়ি মা না, আপনার সন্তান আমাকে কোনো কথা বলে নাই, তবে তুমি কেন কান্না করতেছো জানতে চাই। বৌমা তো তখন বলে না। শাশুড়ি মা ডাক দিয়া বলে, ও মা শুনে নাও, ও বৌমা শুনে নাও, আমার আর বুঝতে বাকি নাই রে বৌমা। যেই সন্তানটা তোমার পেটের মধ্যে আছে আমি জানি সন্তানটা বুঝি ভিতর থেকে জ্বালা যন্ত্রণা তোমাকে করতেছে, মনে হয় ভিতর থেকে লাথি মারছে, লাথির ব্যথার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না। ও বৌমা তুমি শুনে নাও, আমি যেই সন্তানটাকে জন্ম দিলাম, যেই সন্তানের বৌমা হইয়া তুমি আমার বাড়িতে আসলা, যেই সন্তানের পুত্রবধূ হইয়া তুমি আমার বাড়িতে তুমি আসলা, ও বৌমা তুমি শুনে নাও, ওই সন্তানটাকে আমি যখন গর্ভপাত করলাম, ওই সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, ওই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাতে পারি নাই, ওই সন্তানের জন্য আমি মা বালতির পর বালতি রক্ত আমি জড়াইলাম। ওই সন্তানটাকে যখন আমি জন্ম দিলাম, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বৌমা আল্লাহর কসম কইরা বলি, সন্তানের চেহারা যখন আমি দেখলাম, এত কষ্ট আমি সহ্য করলাম, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি যত কষ্ট করলাম সব কষ্ট ওই অবস্থায় আমি ভুইলা গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এমন কষ্ট করে না করে বলেন? অবশ্যই করে। বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك سبحان الله বলেন। একজন ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ও নবী গো, এত এত মানুষ আছে পৃথিবীর মানুষের মধ্যে কোন ব্যক্তির সাথে সবচেয়ে ভালো ব্যবহার আমাকে করা লাগবে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী তারপরে কে? বললেন ক্বালা উম্মুকা। 3 নাম্বার আবার প্রশ্ন করলেন, নবী তারপরে কে? বললেন তোমার মা। বললেন নবী সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারপরে কে? বললেন ক্বালা আবুকা। 4 নম্বরে বললেন তোমার বাবা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, 3 বার কেন মার কথা বললেন? 4র্থবারের মাথা শুধু একবার কেন বাবার কথা বললেন? প্রশ্ন আসে কিনা বলেন? সেই প্রশ্নের জবাব হলো, সন্তানের জন্য মা অতিরিক্ত যেই 3টা কষ্ট করে, হাদিস বিশারদগণ বলেন সেই অতিরিক্ত 3টা কষ্ট কোনো বাবা করে না। অতিরিক্ত 3টা কষ্ট কি? 1 নাম্বার কষ্ট, সন্তানকে মায়ের পেটের মধ্যে মা ধারণ করে, কোনো বাবা কোনোদিন পেটের মধ্যে ধারণ করে না, ঠিক কিনা বলেন? যারা ঠিক কয় না হেরা মনে হলো। কেউ কি নিছেন সন্তানের পেটের মধ্যে? এই যে নাও কয় না। কেউ কি নিছেন? কে কি নিছেন হাত তোলেন। কেউ না নাই, নার আওয়াজ আজ থেকে। কেউ কি নিছেন সন্তানকে পেটের মধ্যে? কেউ নাই। 2 নাম্বার কষ্ট, হাদিস বিশারদগণ বলেন 2 নাম্বার কষ্ট সন্তানের জন্য মা করে কিন্তু বাবা করে না। সন্তানকে মা প্রসব করে কিন্তু কোনোদিন কোনো বাবা সন্তান প্রসব করে না। 3 নাম্বার কষ্ট, ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে 2 বছর পর্যন্ত মা দুধ পান করায় কিন্তু কোনোদিন কোনো বাবা সন্তানকে দুধ পান করায় না, ঠিক কিনা বলেন? কোনোদিন কোনো বাবা কি দুধ পান করায় নাকি বলেন? এই জন্য অতিরিক্ত 3টা কষ্ট মা করে কিন্তু সন্তানের জন্য অতিরিক্ত 3টা কষ্ট বাবা করে না। 4 নম্বরে নবী বললেন তোমার বাবা। আর এই সন্তানের জন্য মা বেশি বেশি করে কষ্ট করেছে। এই সন্তানটার জন্য মা কত রাত ঘুমায় নাই,
এই সন্তানটার জন্য মা বালতির পর বালতি রক্ত জড়াইছে। কিন্তু যত কষ্টই করুক না কেন, এই সন্তানটার চেহারা যখন দেখে সঙ্গে সঙ্গে মা ওই কষ্টগুলো সঙ্গে সঙ্গে বলে যায়। শুধু তাই নয়, সন্তানটা আস্তে দুনিয়াতে আসার পরে এই সন্তানটার জন্য মা আরো বেশি কষ্ট করে। শীতের রজনীতে প্রস্রাব কইরা মা সন্তানটার কাপড় ভিজিয়ে দেয়, কিন্তু মা সেই ভিজা শরীর নিয়ে সারাটা রাত মা কাটায় দেয়। শুধু তাই নয়, মা একবার চিন্তা করে না আমার এই সন্তানটাকে আমি এই ভিজার মধ্যেই রাখবো, অথচ মা না চিন্তা কইরা মা অপর সাইডে ঘুরাইয়া মা সন্তানটাকে নিয়ে শুয়ে থাকে। ওই আমার মা যখন মা প্লেটটা নিয়ে খেতে বসেছে, কত সন্তান আছে পেশাব কইরা মার পেটের মধ্যে ভরে দিছে, ঠিক কিনা বলেন? মা ওই অবস্থায় খাবারটা কিন্তু ফেলে দিয়া মা সন্তানটাকে সেবা যত্ন করার জন্য হাজির হয়ে যায়। এই মজলিসটার মধ্যে কত বান্দা সব মা ঘরে এতিম, কত বান্দা আছে বাবা ঘরে এতিম। আজকে হয়তো মার কথা শুই না চোখের পানি জোরে জোরে পড়ে যাবে, বাবার কথা মনে কইরা চোখের পানি জোরে জোরে পড়ে যাবে। কত বান্দা আছে বাড়িতে গিয়া মাকে একবার ডাক দিবে, আল্লাহর কসম মা দরজাটা খুলে দিবে, আপনি জিজ্ঞাসা করবেন মা গো আপনি কি ঘুমান না? আপনার মা দেখবেন সুন্দর কইরা জবাব দিবে, সন্তান দুনিয়াতে কোনো মা সন্তানকে বাহিরে রেখে ঘুমাতে পারে না। শুধুমাত্র একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার মা দরজাটা খুলে দেয়। অথচ সেই ঘরের মধ্যে আপনার বউটাও আছে, কিন্তু এক ডাকে আপনার বউ জীবিত জাগ্রত হয় না, ঠিক কিনা বলেন? বাবা আপনার আমার জন্য কত কষ্ট সহ্য করে, যার বাস্তব প্রমাণ হলো 2 থেকে 3 সপ্তাহ আগে গাজীপুর থেকে একটা মাহফিল কইরা প্রায় 1টার সময় আমি বাড়ির দিকে আসলাম। আমার বাবা আমাকে ফোন করে বলে তুই কোথায়? আমি বললাম আমি ত্রিশাল থেকে মাত্র চক্রামপুর বাজারের গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পরে বাজারে নেমে আমার বাবা হাজির হয়ে গেছে। যদি আমি জিজ্ঞাসা করতাম ও বাবা আমি একাই তো যেতে পারতাম, আপনি কেন এখানে আসলেন? তখন আমি মনে মনে চিন্তা করলাম, আহারে প্রত্যেকটা সন্তানের জন্যই তো বাবা এত কষ্ট করে, এত শীত, কিন্তু এই শীতের মধ্যে চিন্তা ভাবনা করলো না আমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু চিন্তা ভাবনা না কইরা বাবাটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই বাজারে সন্তানটাকে এগিয়ে আনার জন্য চলে গেল। অনেক বান্দা আছে এই মজলিসটার মধ্যে মা নাই, অনেক বান্দা আছে এই মজলিসটার মধ্যে বাবা নাই। আমার মসজিদে প্রায় সময় শুক্রবারে আমার সামনে গিয়ে বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, একটু দোয়া করবেন। গত বছর ঈদের নামাজ পড়ানোর আগে আগে একটা কবরের সামনে একটা সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি যখন চলে গেলাম ডাক দিয়া বললাম ব্যাপার কি, আপনি কেন কাঁদতেছেন? সন্তানটা ডাক দিয়া বলে হুজুর তাকায় দেখেন আমার সামনে 3টা কবর দেখা যায়, একটা কবর আমার মার কবর, একটা কবর আমার বাবার কবর। হুজুর গত বছর এই ঈদের সময় আমি যখন বাড়িতে থাকলাম আমার মাটা ফজরের নামাজটা আদায় কইরা সুন্দর সুন্দর নাস্তা বানাইয়া আমাকে ডাক দিল। আমি আমার মা আমার ভাইগুলো সহ একত্রে হইয়া একত্রে থাকিয়া আমার মার সুন্দর খাবারগুলো আমরা ভক্ষণ কইরা আমরা ভাইগুলো সহ সবাই মিলা বাবা সহ একসাথে আমরা গিয়ে ঈদের নামাজ আদায় করলাম। ও হুজুর গো আজকে ফজরের নামাজ আদায় করার পর বারবার আমি ঘরের দিকে তাকাই, ও হুজুর আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই গো হুজুর, ব্যাপার বুঝলাম না। আজকে তো এত সুন্দর কইরা আমাকে কেউ ডাক দেয় না, এত সুন্দর রান্না কইরা কেউ আমারে ডাক দেয় না। হুজুর এই যে সামনে দেখতেছেন 2টা কবর দেখা যায়, এই 2টা কবর একটা আমার মা আর একটা বাবার। কত বান্দা আছে বাড়িতে যাওয়ার আগে আগে কবর সামনে চলে যাবে। এর থেকে করুণ দৃশ্য আর কি হতে পারে? মার কবর সন্তানের সামনে, বাবার কবর সন্তানের চোখের সামনে। সন্তান মনে মনে চিন্তা করবে আহারে এই মাটা আমার সামনে, এই মাটা আমাকে কোলে নিয়ে কত আদর করতো, বাবাটা কত আদর করতো, আজকে আমার মার কবরের সামনে দাঁড়ায় আছি। এই জন্য বলতেছি যুবক ভাইরা যাদের মা বাবা জীবিত আছে আল্লাহর কসম কইরা বলি মা বাবারে কোনোদিন বান্দা কষ্ট দিবা না। মা বাবারে যদি কষ্ট দাও বান্দা দুনিয়াতেও তোমার কষ্ট, আখেরাতেও তোমার কষ্ট, শাস্তি হয়ে যাবে।
নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতারে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতারে নারাজ করার মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যায়।